নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি বিনস বাহার। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বিনস বাহার বানানোর জন্য লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটা, টমেটো বাটা, নুন, চিনি, কালো জিরে, আর লাগবে বিনস। রান্নাটা আমি সরষের তেলে করব, তাই কড়াইতে প্রথম সরষের তেল দিচ্ছি। আমি 2 বড় চামচ সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি কেটে রাখা বিনসগুলো দিয়ে দেব। এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আমি হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে নুন হলুদটা আমি ভালো করে মিশিয়ে দেব। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি আঁচটা কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। দু মিনিট হয়ে গিয়েছে, এখন আমি আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে আমি 1 ছোট চামচ রসুন বাটা দিয়েছি, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এখন আমি টমেটো বাটাটাও দিয়ে দেব। আমি একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। এর মধ্যে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব। 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এর মধ্যে এখন আমি ধনেপাতা বাটাটা দিয়ে দেব। আমি 2 ছোট চামচ ধনেপাতা বাটা দিয়েছি। এর মধ্যে আমি এখন স্বাদ মতো চিনি, স্বাদ মতো চিনি দিয়েছি, দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে এখন আমি জল দিয়ে দেব। আমি হাফ বাটি জল দিচ্ছি।
এখন আমি আঁচটা কমিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব বিনগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আঁচটা কমিয়ে। এখন আমি আঁচটা বাড়িয়ে দেব। এর মধ্যে এখন চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে এখন বিনসটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। এই দেখুন বিনসটা ভাজা হয়ে গিয়েছে, বিনসের থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে বিনসটা ভাজা হয়ে গিয়েছে। আর আমার তৈরিও হয়ে গেল বিনস বাহার।